অনার্স তৃতীয় বর্ষ বিমূর্ত বীজগণিত অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার চ্যাপ্টার 1 থেকে লেকচার আপলোড করা শেষ। আরেকটা লেকচার আপলোড করব। এই চ্যাপ্টার 1-এর শিরোনাম হচ্ছে কংগ্রুয়েন্স। আর চ্যাপ্টার 2 থেকে আজকে আমরা প্রথম লেকচার আপলোড করতেছি। এখানে বেসিক সহ প্রথম লেকচার আলোচনা করবো। এটা হচ্ছে গ্রুপ, মানে চ্যাপ্টার 1-এর নামই হচ্ছে গ্রুপ টু থেকে যে সকল জিনিসগুলো জানতে হবে। গ্রুপ কাকে বলে, গ্রুপ হওয়ার কয়টা শর্ত আছে, মানে কন্ডিশন আছে। আবার আর অ্যাবিলিও গ্রুপ কাকে বলে, অ্যাবিলিও গ্রুপ হওয়ার শর্ত, এগুলো না জানলে পরে ওইখানে উপপাদ্য ম্যাথ সলভ করা সম্ভব না। আমরা প্রথমে গ্রুপের শর্তগুলো জানবো। গ্রুপ একটি দ্বিপদী প্রক্রিয়া স্ট্যাটিক সহ, এটার নাম স্ট্যাটিক অথবা বাইনারি অপারেটর। একটি দ্বিপদী প্রক্রিয়ায় জি হচ্ছে একটি অশূন্যক সেট, জিকে গ্রুপ বলে যদি নিম্নলিখিত শর্তগুলো সিদ্ধ করে। কখন জিকে আমরা গ্রুপ বলবো? যখন নিম্নলিখিত মানে 1, 2, 3 এই 4টে শর্ত সিদ্ধ করবে, তখন আমরা জিকে গ্রুপ বলবো। তার ভিতরে প্রথম শর্ত হচ্ছে আবদ্ধ বিধি, সংযোজন বিধি, অবেধকের অস্তিত্ব বিধি, বিপরীতের অস্তিত্ব বিধি। এটা যা আমরা ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সে চ্যাপ্টার 8 অথবা 9-এ করে আসছি, একবার হুবহু, ঠিক আছে। ইসেও করছি, লিনিয়ার প্রোগ্রামিং এর চ্যাপ্টার 5-এও করছি। তাহলে হচ্ছে আবদ্ধ বিধি হওয়ার শর্ত এ স্ট্যাটিক বি বিলংস টু জির ভিতরে থাকবে ফর অল। আর এখানে ফর অল মানে যে কোনো, আর এটার নাম হচ্ছে দেয়ার এক্সিস্ট মানে অবশ্যই থাকবে, থাকতেই হবে, দেয়ার এক্সিস্ট। আর ই মানে হচ্ছে আইডেন্টিটি ল, ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্টস। মানে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টস, আর এর মানে হচ্ছে আমরা সাধারণত 1 ধরে নিই। তাহলে আবদ্ধতা বিধি এ স্ট্যাটিক বি বিলংস টু জির ভিতরে থাকে, তাহলে ফর অল মানে যে কোনো এ বি বিলংস টু কিসের ভিতরে থাকবে? জির ভিতরে থাকবে। এটা হচ্ছে গুণ বোঝাচ্ছে। সংযোজন বিধি বলতে আমার নিয়মগুলো মনে রাখতে হবে, যে কি থাকলে পরে কি আকারে লেখা যায়। যদি এ স্ট্যাটিক বি ব্র্যাকেটের ভিতরে স্ট্যাটিক যদি সি থাকে, তাহলে এটারে লেখা যায় এ স্ট্যাটিক বি স্ট্যাটিক সি, ঠিক আছে। এটা বাইরে রেখে বি স্ট্যাটিক সিটা ব্র্যাকেটের ভিতরে লেখা যায়। এরকম লেখাটা মনে রাখতে হবে যে কেমন করে লেখা যায়। সংযোজন বিধিটা আমার কি ছিল, আবদ্ধ বিধিটা আমরা কি আকারে লিখছিলাম, ফর অল মানে যে কোনো এ বি সি কিসের ভিতরে থাকবে? এই যে জি এর ভিতরে থাকবে। জিটাই হচ্ছে একটা গ্রুপ হওয়ার এই 4টে শর্ত সবসময় মুখস্থ করে রাখতে হবে। অভেদকের অস্তিত্ব বিধি দেয়ার এক্সিস্ট মানে অবশ্যই থাকতেই হবে। দেয়ার এক্সিস্ট ই বিলংস টু যদি জির ভিতরে থাকে, এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টস। এটা যদি জির ভিতরে থাকে, যেন এ স্ট্যাটিক ইকুয়াল টু ই স্ট্যাটিক এ, অর্থাৎ এ স্ট্যাটিক ইকুয়াল টু আমরা এ লিখতে পারি, ই স্ট্যাটিক এ ইকুয়াল টু আমরা এ লিখতে পারি। এটা কিন্তু সূত্র আকারে এই সকলগুলো দিয়ে আমরা উপপাদ্য আর ম্যাথ সলভ করবো। ফর অল এ বিলংস টু কিসের ভিতরে থাকবে? এ বিলংস টু যে কোনো, এটা কিসের ভিতরে থাকবে? জি এর গ্রুপের ভিতরে বিদ্যমান থাকবে। এটা হচ্ছে অভিযোগের অস্তিত্ব বিধি। বিপরীতের অস্তিত্ব বিধি যে কোনো এ বিলংস জি, এটা জি এর ভিতরে থাকবে। এর জন্য দেয়ার এক্সিস্ট মানে অবশ্যই থাকতেই হবে। বিটাও কিসের ভিতরে? জি এর ভিতরে থাকতে হবে। এটাও জি এর ভিতরে থাকবেই, বিটাও থাকতেই হবে। তখন আমরা লিখতে পারি এ স্ট্যাটিক বি ইকুয়াল টু বি স্ট্যাটিক এ ইকুয়াল টু কত? ই, ঠিক আছে। মানে এ স্ট্যাটিক বি স্ট্যাটিক এ ইকুয়াল টু ই লিখতে পারি। আবার এ স্ট্যাটিক ই স্ট্যাটিক এ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? এ লিখতে পারি। যেখানে ই হলো জি এর অভেদক উপাদান, এখানে এ হলো বি এর বিপরীত উপাদান, বি হলো এ এর বিপরীত উপাদান। মানে এগুলোরই আবার এটাগুলো বাংলায় লেখছে, এগুলোর মানে ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, তারপরে এক্সিস্টেন্সেস অফ আইডেন্টিটি ল, মানে এটার নাম দিয়েছে, ঠিক আছে। আমরা গ্রুপ কাকে বলে, গ্রুপ হওয়ার কয়টা শর্ত সেগুলো শিখলাম। এখন কতিপয় বিশেষ গ্রুপের ভিতরে তারপরে অ্যাবিলিও গ্রুপটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাবিলিও গ্রুপ মনে করি যে একটা অশূন্যক সেট, অশূন্যক বলতে ওর কিছু না কোনো উপাদান থাকবে, এবং স্ট্যাটিক মানে একটি বাইনারি অপারেশন, তাহলে জি স্ট্যাটিককে অ্যাবিলিও গ্রুপ বলা হবে যদি নিম্নের শর্তসমূহ মেনে চলো। এখানে গ্রুপ হওয়ার শর্তসমূহ মেনে চলে, এখানে হচ্ছে অ্যাবিলিও গ্রুপ হওয়ার শর্ত একই, জাস্ট অল্প একটু ডিফারেন্স। 4টে শর্ত মিলে যায়, আরেকটা অতিরিক্ত আসে। এখানে ফর অল এ বি বিলংস টু জি, আমরা ওখানেও শিখছি যে এ বি বিলংস টু জি জির ভিতরে থাকে, তাহলে এ স্ট্যাটিক বিটাও কিসের ভিতরে থাকবে? জির ভিতরে থাকবে। প্রথমটা শিখছিলাম, দ্বিতীয়টা শিখছিলাম আমরা উল্টা দিক থেকে আসতেছে, জাস্ট উল্টা দিক থেকে। ওখানে ফর অল এ বি সি পরে ছিল বিলংস টু জি, আর এ স্ট্যাটিক বি স্ট্যাটিক সি আগে ছিল,
আর এ স্টারিক বি স্টারিক সিটা মানে ব্র্যাকেটের ভিতরে ছিল, এটাও আমরা শিখছি, এটাও ওইটার ভিতরে ছিল, গ্রুপ অফ শর্তের ভিতরে ছিল। 3 নাম্বার দেয়ার এক্সিস্ট ই বিলংস টু জির ভিতরে থাকবে যদি এ স্টারিক ই স্টারিক এ ইকুয়াল টু কত হয়, এ হয়, ফর অল এ বিলংস টু কত জির ভিতরে থাকে, এটাও পড়ছি। আবার এটাও কিন্তু আমরা পড়ছি 5 নাম্বারটাও, ফর অল এ বি বিলংস টু, এটা হচ্ছে প্রথমটাই পড়ছিলাম, ফর অল এ বি বিলংস টু জি, তাহলে এ স্টারিক বি ইকুয়াল টু বি স্টারিক এও লেখা যায়, এটা হচ্ছে অতিরিক্ত আসে। ফর অল এ বিলংস টু জি দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বিলংস টু জির ভিতরে থাকবে। আবার এ স্টারিক এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স এ স্টারিক এ লেখা এত ইকুয়াল টু ই লিখতে পারি, মানে আমরা এটার উল্টা করেও লিখতে পারি, একটার বিপরীত এ স্টারিক এ ইনভার্স, আবার এ ইনভার্স এ স্টারিক এ, একই কথা, এত ইকুয়াল টু আমরা ই লিখতে পারবো। এখানে হচ্ছে অ্যাবিলিও গ্রুপ ফর 5টা শর্ত, আর শুধু গ্রুপ ফর 4টা শর্ত, এই 4টা শর্ত সবসময় মুখস্থ থাকতে হবে, তাইলে হচ্ছে আমরা গ্রুপ 2টা ভালো মতো আয়ত্ত করতে পারবো। তারপরে গ্রুপের ক্রমটাও আমাদের প্রয়োজন। গ্রুপের ক্রম, একটি গ্রুপ জি স্টারিক এ এর ভিন্ন ভিন্ন উপাদানের সংখ্যাকে গ্রুপের ক্রম বলে, মানে একটা সেটের ভিতরে 1 2 3 4 5 7 আছে, ওর ভিতরে যেগুলো অভিন্ন আকার আছে ওইগুলো হচ্ছে গ্রুপের ক্রম, 4টা থাকলে 4টা ক্রম, 5টা থাকলে 5টা ক্রম, ভিন্ন ভিন্ন উপাদানের সংখ্যাকে গ্রুপের ক্রম বলে। ইহাকে ও অফ জি দ্বারা প্রকাশ করা হয় গুণন প্রক্রিয়ায়, জি ইকুয়াল টু এ 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এখানে একটি গ্রুপ, এই গ্রুপের 3টাই কিন্তু ভিন্ন ভিন্ন, একটা 1 একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার, তাহলে এর ক্রম হবে 3টা, তাহলে 3টে ভিন্ন ভিন্ন উপাদান ধারণ করে, অতএব ও অফ জি ইকুয়াল টু কত 3, মানে ও অফ জি এ সেটের ক্রম আসতেছে 3। আমরা এগুলো শিখলাম। এই যে এই উপপাদ্যগুলো তো আসে না, আমরা একবারে যেগুলো আসে সেগুলো আমরা দেখে নিই। আমরা উপপাদ্য 4টা সলভ করবো, উপপাদ্য 4টা অনেক রকম আকারের প্রশ্ন আসে, তার ভিতরে আমরা দেখে নিই। কোনো গ্রুপ জি এর দুটি উপাদানের গুণফলের ইনভার্স, দুটি উপাদানের গ্রুপের গুণফলের ইনভার্স, সেটা আমরা দেখতেছি, সেটা কি, তাদের নিজ নিজ ইনভার্সের রিভার্স অর্ডারের গুণফলের সমান, এরকম আসতে পারে প্রশ্নটা। যদি জি অফ স্টারিক একটি গ্রুপ হয় এবং এ বি বিলংস টু যদি জির ভিতরে থাকে, তবে এ স্টারিক বি ইনভার্স ইকুয়াল বি ইনভার্স স্টারিক এ ইনভার্স, এটা প্রমাণ করতে হবে। এরকম আকারও আসে। এখন আমরা এই উপপাদ্যটা 4টা প্রমাণ করব। এটা হচ্ছে এক্সাম্পল 4 চ্যাপ্টার 2। মনে করি জি এর অভেদক উপাদান ই, যা আমরা সংজ্ঞা থেকে পড়ে আসছি, এর অভেদক উপাদান ই, গ্রুপের অভেদক একটা উপাদান ই, এবং এ বি বিলংস কত জির ভিতরে থাকবে। এর মানে গ্রুপের মানে ওই শর্ত থেকে আমরা শিখছি, এর বিপরীত উপাদান এ ইনভার্স বি ইনভার্স, ঠিক আছে, এর বিপরীত উপাদান মানে এ বি হলে পরে এর বিপরীত উপাদান এ ইনভার্স বি ইনভার্স, এটা তো আমরা সেই ছোটকাল থেকেই জানি, এ ইনভার্স বি ইনভার্স। তাহলে পাই এ স্টারিক এ ইনভার্স ইকুয়াল টু, আবার এ ইনভার্স স্টারিক এ ইকুয়াল টু ই, এটা আমরা মানে শর্ত থেকে শিখে আসলাম। আবার বি স্টারিক বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স বি ইনভার্স স্টারিক বি ইকুয়াল টু কত লিখতে পারি, ই লিখতে পারি। এখন আমরা প্রমাণ করব, কি প্রমাণ করব, আমার কিন্তু প্রমাণ করতে বলছিল, মানে উপপাদ্যটা দেওয়া ছিল এরকম, উপপাদ্যটা দেওয়া ছিল এ, উপপাদ্যটা ছিল এ বি হোল এ বি ওর উপরে ইনভার্স 1 ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স, এই আকারে আমার দেয়া ছিল, ঠিক আছে। তাহলে উপপাদ্যটা দেয়া ছিল, মানে আমার কি আকারে আমি দেখাই, এ স্টারিক বি হোল ইনভার্স ইকুয়াল বি ইনভার্স স্টারিক এ ইনভার্স, এই আকারে আমার প্রমাণ করতে দেখাতে বলছিল। এটা যদি আমরা একটু কাজ করি, ইনভার্স মানেই তো আমার 1/ই আকারে, ঠিক আছে, তাহলে এটারে 1/ই আকারে লেখা যায়। তাহলে এখান থেকে আমরা মানে বা আকার থেকে গুণ আকারে ওই পাশে নিয়ে যাওয়ার পারি, তাহলে গুণ আকারে যদি নিয়ে যায়, এটারে এ স্টারিক বি লিখে ভাগ থাকলে পাশে গুণ আকারে নিয়ে যায়, তাহলে বি ইনভার্স স্টারিক এ ইনভার্স, ভাগ থাকলে গুণ আকারে নিয়ে গেলে পরে এ স্টারিক বি স্টারিক এই আকারে লিখতে পারে, ঠিক আছে, মূল কথা এরকম আকারে মনে রাখতে হবে। তাহলে এখন এ স্টারিক বি স্টারিক বি স্টারিক স্টারিক বি স্টারিক মানে বি ইনভার্স স্টারিক এ ইনভার্স এত ইকুয়াল টু আমরা লিখতে পারি। আমরা কিন্তু একটু আগে একটা মানে গ্রুপ হওয়ার শর্ত থেকে শিখে আসলাম, এটারে এ স্টারিক, এটারে ব্র্যাকেটের ভিতরে বি স্টারিক, এটারে আমরা মনে করি কি সি স্টারিক পড়ি, ঠিক আছে, বি ইনভার্স সি ইনভার্স স্টারিক পড়ি। আমি দেখাই শর্তটা,
এই যে দেখো ভাইয়া, আমরা কিন্তু এই যে এ স্টারিক বি স্টারিক যদি সি পড়ি, এটার আমরা লিখতে পারি না, এটার আমরা কি লিখতে পারি না যে এ স্টারিক বি, এটার এ পড়লাম এ স্টারিক, আমি দেখাই, এই দেখো এ স্টারিক বিটা আমরা ব্র্যাকেটের ভিতরে নিলাম, কিসের ভিতরে নিলাম, ব্র্যাকেটের ভিতরে নিলাম, এই যে ছিল এ স্টারিক বি স্টারিক সি, তাহলে এ স্টারিক বি, এ স্টারিক বিটা ব্র্যাকেটের ভিতরে নিলাম, তাহলে এ স্টারিক বিটা ব্র্যাকেটের ভিতরে নিলাম, মানে এটা এ বলতে তো আমার এটা এ স্টারিক বি, এটা ব্র্যাকেটের ভিতরে আটকালাম, আর বাকি থাকলো কত এ ইনভার্স, কি বিধি অনুসারে, এটা কিন্তু সংযোজন বিধি অনুসারে, তাই সাইডে লিখে দিলাম সংযোজন বিধি অনুসারে। আবার যদি আমরা পড়ি এ স্টারিক বি, এই টোটালটার এ, এটারে বি স্টারিক, যদি আমরা এ মানে এ ইনভার্স পড়ি, তাহলে এটার আমরা লিখতে পারি না, মানে এইখানে আমরা পড়তেছি এ স্টারিক বি স্টারিক কত বি, তাহলে এ স্টারিক আমরা কি পড়তে পারি, তাহলে আমরা এটারে সাইডে রেখে বি স্টারিক সি পড়তে পারি, মানে এটারে এ ধরলাম, এটারে বি ধরলাম, এটারে সি ধরলাম, তাহলে এটারে আমরা সাইডে রাখলাম আর বি স্টারিক সিটারে ব্র্যাকেটের ভিতরে রাখলাম, মানে এখানে কাজ করলাম, আর ডাইন পাশে এইটুকু যেমন আছে তেমনই রেখে দিলাম, তার মানে এ স্টারিক আর বি স্টারিক সিরে ব্র্যাকেটের ভিতরে রাখলাম, বি স্টারিক বি সি বলতে বি ইনভার্স, ঠিক আছে, স্টারিক কত এ ইনভার্স, এ ইনভার্স আকারে থেকে গেল। আমরা কিন্তু একটু আগে শিখে আসলাম বি স্টারিক বি ইনভার্স মানে কত ই, অথবা এ স্টারিক এ ইনভার্স মানে কত ই, এ ইনভার্স স্টারিক এ মানেও কত ই, তাহলে সেটা পড়ে আসলাম, তাহলে এ স্টারিক বি, বি স্টারিক বি ইনভার্স মানে ই, আর এটা যেমন আছে তেমনই রেখে দিলাম। আবার এইখান থেকে ই মানে হচ্ছে ওয়ান, আমরা কিন্তু একটু আগে বলছি যে ই মানে আসতেছে কত ওয়ান, আমরা একটু আগে শিখাইছি যে ই মানে কত ওয়ান, ঠিক আছে, ই মানে ওয়ান, তাহলে ই মানে ওয়ান, ওয়ানের সাথে এ গুণ দিলে পরে এ, তাহলে মানে থাকতেছে এ স্টারিক এ ইনভার্স থাকতেছে, তাহলে এ স্টারিক এ ইনভার্স মানে আমরা কত পরে আসলাম ই পরে আসলাম। আবার আবার আমরা এটা তো প্রমাণ করলাম, এটা আমরা কেবল এক পক্ষ প্রমাণ করলাম, আবার আরেক পক্ষ যদি ই, এটা এ স্টারিক কত প্রমাণ করলাম, মনে করি এ স্টারিক বি, আমরা প্রমাণ করলাম কত, আমরা প্রমাণ করলাম এ স্টারিক বি ইনভার্স ইকাল টু বি ইনভার্স স্টারিক এ ইনভার্স, ঠিক আছে। আবার আমরা প্রমাণ করব আবার বি ইনভার্স স্টারিক এ ইনভার্স স্টারিক এ বি, মানে এ স্টারিক বি ইকাল টু আমরা প্রমাণ করতে পারি, মানে জাস্ট এটারে কোন পাশে নিয়ে, এটা আমার ছিল এটা, এটা আমার ছিল ডান পাশে আর এটা ছিল বাম পাশে, এবার এটারে ডান পাশে নেবো, এটারে বাম পাশে নিয়েও যদি একইটা আসে তাহলে আমরা এটা বলে দেবো এটা একটা গ্রুপ, ঠিক আছে, এর বিপরীত উপাদানগুলো এই গ্রুপের ভিতরে আছে। তখন বি স্টারিক এ বি ইনভার্স স্টারিক এ ইনভার্স স্টারিক এ স্টারিক বি, তাহলে এইবার আমরা এইখান থেকে পড়বো এটারে এ পড়বো, আর এটারে হচ্ছে পড়বো হচ্ছে কি, মানে এটারে এটারে বি, আর এটারে পড়বো আমরা সি, তার মানে এইখান থেকে আমরা পড়তে পারতেছি, তাহলে এখান থেকে আমরা পড়তে পারতেছি এটারে সাইডে রাখবো, এইটার এটারে একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, তার মানে এ স্টারিক বি স্টারিক সিটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম, রাখার পরে বিটা যেমন আছে তেমন রাখলাম, স্টারিকটাও তেমন আছে তেমন রাখলাম, এবার এ স্টারিক বি স্টারিক সি পড়বো, তার মানে এ স্টারিক বিটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম আর স্টারিক বিটা বাইরে রাখলাম, রাখার পরে আমরা জানি এ ইনভার্স স্টারিক এ ইকুয়াল টু কত ই, আর স্টারিক বিটা বি আকারে থেকে গেল, আর বি ইনভার্স স্টারিক বি আকারে থেকে গেল, তাহলে বি ইনভার্স স্টারিক ই স্টারিক বির মান আসতেছে কত, এর মান হচ্ছে ওয়ান, তাহলে থাকতেছে কত বি, তার মানে বি ইনভার্স স্টারিক বি, বি ইনভার্স স্টারিক বি মানে কত আমরা জানি ই, আমরা কিন্তু শর্ত থেকে শিখছি। এটি নির্দেশ করে এ স্টারিক বি এর ইনভার্স, এ স্টারিক বি এর ইনভার্স, তার মানে বি স্টারিক স্টারিক এ স্টারিক, অর্থাৎ ইনভার্স এ বি হোল ইনভার্স ইকুয়াল টু বি স্টারিক কত এ স্টারিক, মানে বি ইনভার্স স্টারিক এ ইনভার্স, এটা হচ্ছে প্রমাণিত। এটা হচ্ছে আমরা উপপাদ্য কত, উপপাদ্য 5 প্রমাণ, মনে করি জি এর যদি একটা গ্রুপ জি এর যে কোনো একটা উপাদান এ এর বিপরীত উপাদান এ ইনভার্স হয়, তবে এ নিজেই এ ইনভার্সের বিপরীত উপাদান। এই 5 নম্বর উপপাদ্যটা আমরা এখন সলভ করব। মনে করি জি এর অভেদক উপাদান ই, এখন ই মানে কিন্তু আমরা জানি কত 1,
এ ইনভার্স স্টারিক এ ইকুয়াল টু কত ই, মানে এখানে বলেই দিয়েছে এ নিজেই এ ইনভার্সের একটা বিপরীত উপাদান। তাহলে ধরে নিচ্ছি যে জি এর একটা অভেদক উপাদান ই, তার মানে এ স্টারিক এ ইকুয়াল টু মানে এ ইনভার্স স্টারিক এ ইকুয়াল টু ই। আমরা উভয় পক্ষের ডাইনে এ ইনভার্স তার ইনভার্স নেব, ঠিক আছে, যোগ করে নেব, যোগ বলতে গুণ আকারে নিয়ে নেব। তাহলে এ ইনভার্স তার ইনভার্স মানে উভয় পক্ষের কোন পাশে, বাম পাশে নিচ্ছি স্টারিক যা ছিল তাই, এ ইনভার্স স্টারিক এ ইকুয়াল টু এ পাশেও গুণ আকারে নেব, তাহলে উভয় পক্ষে নিচ্ছি, তাহলে এ ইনভার্স তার হোল ইনভার্স স্টারিক কত ই, এই আকারে নিলাম। তাহলে এখন এটার এ, এটার বি, এটার সি পারবো। তাহলে এ স্টারিক ব্র্যাকেট বি স্টারিক যদি সি পড়ি, তাহলে এটা লেখা যায় এ স্টারিক বি ব্র্যাকেট কত সিটা বাইরে লেখা যায়, তাহলে এ স্টারিক বি, তাহলে এ ইনভার্স তার ইনভার্স স্টারিক কত বি স্টারিক কত পড়লাম সি পড়লাম ইকুয়াল। আর আমরা জানি ইর মান কত, আমরা জানি ইর মান 1, তার মানে এখানে থাকতেছে এ ইনভার্স তার হোল ইনভার্স সংযোজন বিধি অনুসারে। এই টুকরা আমরা এ আর তার ইনভার্স, তাহলে এ ইনভার্স আর এটা তো এ পড়ছি, তাহলে এ ইনভার্স এ মানে হচ্ছে ই স্টারিক এ ইকুয়াল এ ইনভার্স তার ইনভার্স যেমন আছে তেমনই রাখলাম, ই স্টারিক এ মানে হচ্ছে কত এ, কারণ এর মান 1 ইকুয়াল এ ইনভার্স তার ইনভার্স, এটা প্রমাণ করলাম। এবার হচ্ছে বিপরীত ক্রমে, মানে এটারও উভয় পক্ষের ডাইনে নিছিলাম কি, আমরা উভয় পক্ষের মানে বাম পাশে এ ইনভার্স তার ইনভার্স কি করে নিয়ে গুণ নিয়ে উভয় পক্ষের ডাইনে, এবার উভয় পক্ষের বামে নিয়ে এবার ডাইনে নেব। তাহলে এ স্টারিক এ ইনভার্স ইকুয়াল টু ই, এ স্টারিক এ ইনভার্স, এবার ডাইন পাশে নিলাম এ ইনভার্স মানে স্টারিক এ ইনভার্স তার ইনভার্স ইকুয়াল ইটা থেকে গেল, ডাইন পাশে নিলাম স্টারিক এ ইনভার্স তার ইনভার্স, উভয় পাশের বামে, এটা হবে উভয় পাশের কোথায়, উভয় পাশের, এটা হচ্ছে উভয় পাশের ডাইনে, উভয় পাশের ডাইনে, আর এটা হচ্ছে উভয় পাশের বামে হবে, বামে। তাহলে এ স্টারিক, এটার এ স্টারিক বি স্টারিক সি পর্ব, তাহলে এটারে বাইরে রাখলাম বি স্টারিক সিটারে ব্র্যাকেটের ভিতরে রাখলাম, তাহলে এটারে বাইরে রাখলাম বি স্টারিক সিটারে ব্র্যাকেটের ভিতরে রাখলাম ইকুয়াল টু এর মান 1 এ ইনভার্স তার ইনভার্স। তাহলে এ এটার এ পর্ব আর এটারে এ ইনভার্স পর্ব, এটার মান দেন আমরা ই, তাহলে এ স্টারিক ই ইকুয়াল টু এ ইনভার্স তার ইনভার্স, এই ইটা মানেই তো 1, তাহলে এ ইকুয়াল টু এ ইনভার্স তার ইনভার্স, অর্থাৎ অতএব এ ইনভার্স তার ইনভার্স ইকুয়াল টু কত পেলাম এ পেলাম, এটাও যা পাইছি এটাও সে তাই পাইছি, সে একই জিনিস পাইছি, এটা হচ্ছে উপপাদ্য 5, ঠিক আছে। তাহলে আমরা বলবো যে যদি একটি গ্রুপ জি এর যে কোনো একটা উপাদান এ এর বিপরীত উপাদান এ ইনভার্স হয়, তবে এ নিজেই এ ইনভার্সের একটা কি উপাদান, এটা হচ্ছে প্রুফড। এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 তে আরও থাকতেছে।